বন্ধুরা আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এত রাতে তোমাদের সামনে চলে এলাম। কারণ কি আগের ভিডিওটিতেই বলেছি যে বাড়িতে ছিলাম না, সেই কারণে ভিডিওগুলো সময় মতো দিতে পারিনি। কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে যত রাতই হোক আমার দেওয়াটা খুবই প্রয়োজন বলে মনে হলো, সেই কারণেই এই ভিডিওটা দিচ্ছি। এবং এই ভিডিওটা মানে সম্পূর্ণটাই আমাদের দীপ দাদা ভাই এবং রিনাকে কেন্দ্র করেই আমি ভিডিওটা করব। এবং এই ভিডিওতে অনেক গোপন কথা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারবো, যেগুলো কিনা তোমরা দুদিন পর কিন্তু দীপ দাদা ভাইয়ের মুখ থেকেও শুনতে পারবে আশা করছি। এরকম কিছু গোপন সূত্রের খবর কিন্তু তোমাদের কাছে জানাবো। তো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। হয়তো একটু বড় হবে, তবুও বলছি যে রাত হয়েছে বুঝতেই পারছি, আর ভিডিওটা হয়তো বড় হবে, তাও বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে ভিডিওর মেন প্রসঙ্গে যেটা তোমাদেরকে আমি শেয়ার করবো সেটা অল্প একটু প্রথমে বলে দিতে চাই যে দীপ দাদা ভাইকে কিভাবে নানান দিক থেকে চারিদিক থেকে আবারও এই রিনাকে যাতে অ্যাকসেপ্ট করে নেয়, আবারও সমস্ত কিছু মেনে নিয়ে আবারও নতুন করে একটা সংসার করার মানে প্ল্যান এরকম চলছে। তো সেটা কিভাবে হচ্ছে, কোন দিক থেকে হচ্ছে, সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু একটু তোমাদের সাথে অন্য কথা বলে নিতে চাইছি। সেটা হচ্ছে রিনার ভিডিও আজকে আমি দেখলাম, যেহেতু আমি ভিডিও আজ সারাদিন দিতে পারিনি, তাই এই ভিডিওটার মধ্যেই দুটো দিকেরই কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো। রিনার ভিডিও থেকে যেই কথাটা আমি তোমাদের সামনে বলবো যে ওর ভিডিওতে আজকে দেখালো যে ও হার্বাল প্রোডাক্ট খাওয়া শুরু করেছে, খুব ভালো কথা। এবং নিজের ড্রেস যেটা অর্ডার দিয়েছিল সেটা পরেই ও মানে নিজের প্রোডাক্ট খাওয়া, হার্বাল প্রোডাক্ট খাওয়া শুরু করেছে, খুব ভালো কথা। কিন্তু যে বিষয়টা সব থেকে অদ্ভুত লাগলো যে যেই মেয়েটা সকাল থেকে হার্বাল প্রোডাক্ট খাওয়া শুরু করলো যে রোগা হবে বলে, সেই মেয়েটা সারাদিনের যে ডায়েট চার্ট দেখলাম তাতে উল্টে যে সকালবেলা যে প্রোডাক্টটা খেয়ে নিজেকে একটু মনে হলো স্লিম হব, তাতে আমার মনে হয় আরও বেশি হইতে ফ্যাট হয়ে যাবে। কারণ সকালবেলায় ওইটা খাওয়ার পর কি একটা জলের মধ্যে মিশিয়ে খেলো, যাই হোক আমি জানি না। তারপর তোমার জলখাবারের লুচি তরকারি, হ্যাঁ এই লুচি তরকারি বলতে গেলে আরেকটা কথা তোমাদের সামনে আমি বলতে চাইছি, যেটা হচ্ছে যে এদের পরিবারটা কত বড় মিথ্যাবাদী তোমরা একবার জাস্ট ভেবে দেখো। দুদিন আগেকার ভিডিওতে রিনা কিন্তু বলেছিল, তখন কিন্তু রিনার দাদা বৌদিও ছিল, তখন বললো প্রথম যেদিন লুচি হলো যে বাবা লুচি খায় না তাই বাবার জন্য ভাত, বাবা লুচি নাকি খায় না তাই বাবার জন্য ভাত। কিন্তু আজকে দেখো সবার সাথে বাবা কিন্তু লুচি খাচ্ছে, তার মানে ও এটা বলতে পারতো যে বাবা সবসময় লুচি খেতে পছন্দ করে না তাই বাবার জন্য আজকে ভাত করা হয়েছে। কিন্তু রিনা কি বললো যে বাবা লুচি খায় না তাই বাবার জন্য কিন্তু ভাত রান্না করা হয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম যে না, ওর বাবা কিন্তু যথেষ্ট ভালোভাবেই এবং খুব সুন্দরভাবেই মনোযোগ দিয়ে লুচিটা খাচ্ছে। এমনকি যেইখানে বসে রান্নাটা করেছে সেইখানে বসেই কিন্তু খাওয়াটা স্টার্ট করে দিয়েছে, যে পাশে গিয়ে খাবো সেরকম কিন্তু নয়। মানে বুঝতেই পারছো কতটা এরা মানে, আর খুলে বললাম না, যেখানে রান্না করছে মানে যেখানে হাঁড়ি রাখবে সেইখানেই এরা খেতে বসে যাবেন। লক্ষ্মীশ্রী ভাবটা এদের মধ্যে কতটা। তো এটা একটা প্রমাণ, মানে মিথ্যে যে এরা কতটা বলে তার প্রমাণ দিলাম যে এদের পরিবারটা কত বড় মিথ্যেবাদী। আজকের ভিডিওতে বলছে আমার বাবা লুচি খায় না, কালকের ভিডিওতে আমরা পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে না এরা লুচি খায়। তারপরে সারাদিন লুচি তরকা দিয়ে শুরু হলো, মাটন খাওয়া হলো, সন্ধেবেলার আলু কাবলি, ঘুগনি, তারপর তোমার ঝালমুড়ি, ছোলার চাট, আদার্স অনেক কিছু খাওয়া হলো। তো এই যে সারাদিনের এত কিছু খাওয়া হলো, তাহলে এই যে জিনিসগুলো খাওয়াটা হলো, রিনা খুব ভালো করেই জানে যে এইগুলো খেয়ে আমি মোটা হব বই, একটুও কিন্তু রোগা হবো না। তাহলে সকালবেলায় হার্বাল প্রোডাক্ট খাওয়ার মানেটা কি? অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে জাস্ট ভিউয়ার্সদেরকে দেখানো যে ওই জিনিসগুলো তো আমি ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি, তো কাজে তো আমাকে লাগাতেই হবে, তো বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। নাহলে যে মন থেকে, কারণ কি তোমরা দেখবে যখন দীপ দাদা ভাইয়ের বাড়িতে ছিল, যে আমি কিছুদিন আগে তোমাদেরকে ওই ভিডিও ক্লিপটাও শেয়ার করেছি, যেখানে কিনা তোমার যেখানে দাদা বৌদির না ব্যারাকপুরে কোথায় বিরিয়ানি বিখ্যাত, সেখানে দীপ দাদা ভাই তাকে বারংবার রিকোয়েস্ট করছে যে খাও, এক চামচ খাও। ও কিন্তু এক চামচও খেলো না, এমনকি নিজের জন্য যে স্টার্টার নিয়েছিল চিকেনের একটা আইটেম, সেখান থেকেও 4 পিস খেয়ে 1 পিস পর্যন্ত রেখে দিল। মানে এতটাই নিজের প্রতি একটা ডায়েট যে করছে তার প্রতি একটা তার টেনশন ছিল যে না আমি খাবো না, তাতে আমার মানে ফিগারটা বেড়ে যেতে পারে, বা আমার যে ডায়েট একটা চার্ট দিয়েছে সেইটা হচ্ছে ডিসমিস হয়ে যেতে পারে। কিন্তু এখানে দেখো জাস্ট ভিউয়ার্সদেরকে দেখাবার জন্য ও দেখালো আমি সকালবেলা প্রোডাক্টটা খেলাম, কিন্তু তারপর সারাদিন ওর খাওয়ার মেনুতে কোথাতেও কিন্তু আমরা দেখতে পেলাম না বা বুঝতে পেলাম না যে হ্যাঁ ও নিজেকে সত্যি স্লিম করতে চাইছে। এটা একটা কথা বললাম। তারপর ও বলল যে ওর নতুন বছরে জিনিসপত্র কিনতে হবে।
মানে ফোন কিনবে না ল্যাপটপ কিনবে না কি কিনবে এই সমস্ত কিছু বললো। তার আগে যে কথাটা বলতে চাই, ও বলল যে আমি ওয়াইফাই কানেকশান নেব, 6,000 টাকা ফালতু ফালতু খরচা করে কি লাভ। হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই, একজন দিদিভাইয়ের ভিডিও দেখলাম যে বলছে কিনা যে না আমার তো 6,000 টাকা লাগেনি, কিন্তু আমি নিজেই রিসেন্ট লাগিয়েছি ওয়াইফাই, তো আমার পাক্কা 6,000 টাকা পড়েছে এবং মান্থলি আমাকে রিচার্জ করতে হয় 470 টাকা মান্থলি, একটা যেহেতু আছে একটা কানেকশান। এবং আমার যখন প্রথম কানেকশানটা লাগাই তখন কিন্তু আমারও 6,000 টাকায় কিন্তু পুরোপুরি পড়েছে, মানে মেশিনটা তারটা কানেকশান নিতে পুরো 6,000 টাকায় পড়েছে। যেটা সত্য, যেটা রিনা বলছে সেটা অবভিয়াসলি বলবো যে হ্যাঁ এটা সত্য, কিন্তু যেটা সত্য নয় সেটা তো অবভিয়াসলি বন্ধুদের সামনে জানান দেবই যেটা মিথ্যা বলছে রিনা। তো সেখানে তোমরা একবার জাস্ট ভেবে দেখো যে সে নতুন বছরে ল্যাপটপ কিনতে পারবে, কম্পিউটার কিনতে পারবে, ফোন কিনতে পারবে, এবং যে কটা ফোনের ওখানে নাম সবাই বলেছে মিনিমাম মানে প্রত্যেকটা 30-এর ওপরে বোধহয় নাম, তো সেখানে একটা 6,000 টাকার ওয়াইফাই নিজে কিনতে পারবে না, তার জন্য সোনাইয়ের হেল্প নিতে হবে। এটা কিরকম একটু অবাস্তব লাগলো না বন্ধুরা? যেখানে ওর নিজে একটা 6,000 টাকার ওয়াইফাই কানেকশন কিনতে পারছে না, যেখানে আমরা মনে করি যে দেখো এখন প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু এই ধরনের ওয়াইফাই থাকে, কারণ প্রত্যেকেই কেউ মানে ভিডিও করার ক্ষেত্রে কাজে লাগায়, কেউ আবার ভিডিও দেখার ক্ষেত্রে কাজে লাগায়। সেখানে আমার যেটা একটা পার্মানেন্টলি ইনকামের রাস্তা, সেখানের যে ব্যবস্থাটা সে তো আমার আগে করা উচিত, তাই না? ভিডিওর কোয়ালিটি যেমনই হোক, ভিডিও কিন্তু প্রত্যেকেই দেখতে হবে। হ্যাঁ, মানছি ভিডিওর কোয়ালিটি ভালো হওয়া উচিত, কিন্তু ভিডিও যেমনই দিক মানুষ কিন্তু ওর ভিডিও দেখবি, কারণ ও ওর নোংরামিগুলো কেচ্ছামিগুলো যেভাবে দেখাচ্ছে দিনের পর দিন, সেখান থেকে ওর ভিডিও প্রতিটা মানুষ কিন্তু দেখতেই যাবে এমনিতে। তো আমার মনে হয় ভিডিওর কোয়ালিটি ভালো হবে এইটা চিন্তা করার আগে আগে ডেলি যে ভিডিও আমাকে দিতে হবে, যার থেকে আমাকে ইনকাম করতে হবে পার মান্থ একটা মানে ফিক্সড টাকা, তো সেটার জন্য ওয়াইফাই কানেকশনটা আগে প্রয়োজন। তো ও ওটা না নিয়ে ওটার জন্য অপর একজনের সাহায্য নিচ্ছে, যে সোনাই মানে মনাইদের ওই রান্নাঘরের দিকে যদি ওয়াইফাইটা রাখে তাহলে 1 মাস ও রিচার্জ মানে হাফ টাকা ও রিচার্জের দেবে আর হাফ টাকা আমি দেবো। এটা একটু কিরকম গন্ডগোলের বিষয় একটা লাগলো না? মানে 6,000 টাকার একবারই তো নেবে, বারংবার তো নেবে না, আর মান্থলি তোমার 500-600 টাকা রিচার্জ করবে, তাতে ওর পুরো কোনো টেনশনই থাকবে না। আর ও বললো যে একটা ভিডিও আপলোড করতে নাকি 3 দিন 4 দিন সময় লেগে যায়। কোন জঙ্গলে বাস করছে আবার বুঝতে পারছো? আরও এটাতেও মিথ্যে কথা বললো যে একটা ভিডিও আপলোড করতে 3-4 দিন লেগে যায়, না কখনোই কিন্তু নয়। কারণ কি, ও ওই বাড়িতে খুব কম টাইমটাই থাকে, এবং এখন কদিন আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু দাদা বৌদির বাবা মা এসছে, একটা এনজয় কর মুহূর্ত, ওই জন্য আমরা ভিডিও পাচ্ছি, কিন্তু 2 দিন পর দেখবে আমরা আবারও সে আগেকার মতো 2-3 দিন পর পর কিন্তু ভিডিও পাবো। অ্যাকচুয়ালি ও বাড়িতে সেইভাবে তো থাকেই না, 2 দিন অন্য কোথাও 2 দিন এখানে, এই কারণে কিন্তু ওখানে ওয়াইফাই কানেকশন নিতে চাইছে না, নাহলে 6,000 টাকার ওয়াইফাই কানেকশন নিতে পারবে না, এটা সত্যিই একটা অভাবনীয় বিষয়। 4 মিনিট 14 সেকেন্ডে একটা কথা বললো এই রিনা, যেটা শুনলে তোমরাও অবাক হবে, আর আমারও মনে হয় আমি বলার পর আমার ভিউয়ার্সরা হয়তো ওই জায়গায় শুনতে যাবে। ওখানে যখন রিনা ঠাকুমার সাথে কথা বলছিল তখন কিন্তু পিসির বাড়ি যাওয়ার কথা বলছিল, এবং এই থেকে স্পষ্ট যে ঠাকুমা কিন্তু পিসির বাড়িতে নেই। ঠাকুমা যেখানে কাজ করে এই বয়সে এসেও, যেখানে ছেলে একজন মানে কি বলবো সরকারি চাকরিরত একজন ছেলে, তার মা এখন এত ভিন জায়গায় গিয়ে কিন্তু সে কাজ করছে এই বয়সে এসেও। কেন বলছি এটা প্রমাণ হলো, ওর মা মানে ঠাকুমা যখন ফোনে কথা বলছে তখন রিনা বলছিল কি পাঁপড় নাকি নিয়ে আসার কথা বলছিল, তখন রিনার ঠাকুমা বললো যে তোরা তো পিসির কাছে যাবি, মানে পিসির কাছে যাবি, যদি ঠাকুমা যদি পিসির কাছে থাকতো তাহলে বলতো তোরা তো এখানে আসবি পিসির কাছে, তো এখানে এসেই খাবি, কিন্তু এই কথাটা বললো না, কি বললো তোরা তো পিসির কাছে যাবি, মানে এই রিনারা হয়তো প্ল্যান হয়ে গেছে বা টিকিট কাটা হয়ে গেছে পিসির বাড়ি যাওয়ার জন্য। তো রিনা এটা কি ছোটোখাটো কোনো আর একটা হানিমুন হচ্ছে নাকি, যেখানে মানে কলকাতাটা হয়েছিল ছোটোখাটো কাছাকাছির মধ্যে, আর এটা মনে হচ্ছে দূরে, নাকি নাকি শুধু নিজেদের মধ্যেই ঘুরতে যাওয়া হচ্ছে, নাকি নতুন কোনো আবার কাউকে জোটানো হয়ে গেছে, যাও সেটা আসল কথা নয়। তো এই যে বললো এই থেকে কিন্তু প্রমাণ হলো যে রিনার ঠাকুমা কিন্তু যেখানে কাজ করতে যায় সেইখানেই আছে। এইবার তোমরা একবার জাস্ট ভেবে দেখো যে এই যে এত সুন্দর মানে যারা কমেন্ট করে সুন্দর ফ্যামিলি, বন্ডিং ফ্যামিলি, মিলেমিশে থাকে, তো তাদের মনে হয় এই জায়গাটা শুনে 4 মিনিট 14 সেকেন্ডে গিয়ে সেই সমস্ত ভিউয়ার্সরা একবার ভিডিওর ওখানটা শুনো যে তার ঠাকুমা বলছে তোরা তো পিসির কাছে যাবি, তো পিসির কাছে যেহেতু যাবে তাহলে ঠাকুমা নিশ্চয়ই অন্য কোথাও আছে, এবং সেটা কোথায় আছে, যেখানে কাজ করে। তো এই যে এত সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি, যেখানে
ঠাকুমাকে এই বয়সেও কাজ কেন করতে যেতে হয় বন্ধুরা? তোমরা জাস্ট একবার ভেবে দেখো তো, কেন এই বয়সে ঠাকুমাকে কাজ করতে যেতে হবে? এবং ঠাকুমা ওখান থেকে আসার সময় নিত্য নতুন জামা কাপড় নাতনির জন্য, বৌমার জন্য, ছেলের জন্য জিনিসপত্র নিয়ে আসে বলেই কিন্তু ঠাকুমার এতটা খাতিরদারি করা হয়। নচেত বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি যে ছেলে বয়স্ক মাকে এতটা দূর এই বয়সেও কাজ করতে যেতে মানে পাঠাতে পারে, সেই ছেলের কাছে তার মা থাকলে কতটা ভালোবাসা, কতটা বন্ডিংয়ে থাকতো। মানে কোনো পয়সা করে যদি না দিত, কোনো রকম কোনো স্বার্থ ছাড়া, তাহলে তার কপালে ভাতের পরিবর্তে যে কি জুটতো আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো তোমরা এইখানটা কিন্তু অবশ্যই 4 মিনিট 14 সেকেন্ড দিকে শুনবে। আর এই যে রিনা যাচ্ছে, কই আমরা তো দেখতে পাইনি যে রিনা যাচ্ছে, জানতেও পাইনি। মানে অনেক কিছু কিন্তু গোপনে গোপনে প্ল্যানিং করে এরা করে ফেলে, এবং হয়তো রিনা যাবে গিয়ে মানে ভিডিও আমাদের সামনে দেবে না, তারপর ওখান থেকে এসে আমাদেরকে ভিডিও দেবে। আমরা হয়তো কোনো না কোনো কমেন্টসের মাধ্যমে জানতে পারবো, যার কোনো প্রমাণ হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু অরিজিনাল তথ্যটা দিতে পারবো। এরপর কালকে রিনা একটা আমাদের সামনে তোমার ছবি দিয়ে গান শেয়ার করেছে, যেই গানটা সত্যি খুব কষ্টকর, এবং কোথাও যেন মনে হচ্ছিল যে রিনা খুবই কষ্টে আছে, দুঃখে আছে, এবং কষ্ট থেকে কিন্তু ওই গানটা আমাদের সামনে শেয়ার করেছে। তো ওই গানে একটা অভাবনীয় বিষয় যেটা হচ্ছে, ওই স্পেশাল শাড়ি যেটা আমাদের কিনা দেখিয়েছিল যে এই শাড়িটা নিলাম পরবো পুজোর সময়, এবং খুব সুন্দর পুরোপুরি বিয়ের বেনারসি। তো ওই শাড়িটা পরেও কালকে একটা ছবি ওই শর্ট ভিডিওগুলোর মধ্যে দেখতে পেলাম। কিন্তু আমার প্রশ্ন হলো যে ওই শাড়িটা যদি ও পরে থাকে, কারণ কি ও বলেছিল নেক্সট উৎসবে পরবো, নেক্সট উৎসব বলতে কালী পুজো ছিল। তো কালী পুজোর সময় আমরা দেখেছিলাম যে ওই একটা সুতির চাপা পরে ও লক্ষ্মী পুজোর সময়ও দেখেছিলাম, কালী পুজোর সময়ও দেখেছিলাম। তাহলে এই শাড়িটা কবে পরলো? আর এই শাড়িটা যদি পরে থাকে, সেই শাড়ির ব্লগ মানে সেই শাড়ি পরে ভিডিও যেটা ও করেছে, সেই ভিডিও আমরা কেন পেলাম না? শুধু শুধু তো পরে নিশ্চয়ই ঘুরতে গেছিলো, বা কোথাও ঠাকুর দেখতে গেছিলো, বা বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, তবেই শাড়িটা পরেছিল। তাহলে ওই শাড়ির আমরা কোনো ব্লগ ভিডিও কেন দেখতে পেলাম না বন্ধুরা? তার মানে বুঝতে পারছো যে কত কিছু আমাদের কাছ থেকে লোকানো হয়। যেরকমটা 8 তারিখ গেছিল তারা থানাতে, এটা আমরা জানতে পেরেছিলাম, কিন্তু 7 তারিখ গেছিল, যেটা কিনা দীপদাদ ভাইয়ের মুখ থেকে জানতে পেরেছিলাম, বা অন্য জায়গা থেকে জানতে পেরেছিলাম, সেটা কিন্তু আমরা রিনার মুখ থেকে জানতে পারিনি। বা তাদেরকে যে কত ঘন্টা কোথায় রাখা হয়েছিল, এটা আমরা তোমাদেরকে বললেও কিন্তু রিনা তোমাদেরকে বলেনি, কারণ ও প্রতি পদে পদে যেগুলো লোকাবার সেগুলো কিন্তু লুকিয়ে যাচ্ছে। কারণ কি কোথাও না কোথাও রিয়েলাইজ করেছে যে ও এখন উচিত দীপদাদাভাইয়ের কাছে ফিরে যাওয়া, ওর এখন উচিত দীপদাদাভাইয়ের কাছে ফিরে যাওয়া। এরপর যেই কথাটা তোমাদেরকে আমি প্রথমে বললাম, যে কথাটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে দাঁত ফোগলার সাথে সমস্ত প্রেমালাপ, সমস্ত ভালোবাসা, সমস্ত টান যেই কমিউনিটি পোস্টে দেওয়া, যে সে আগেও ছিল, সে এখনও আছে, সে ভবিষ্যতেও থাকবে, সেই দাঁত ফোগলা যথারীতি তার জীবন থেকে পুরোপুরি উবে গেছে, পুরোপুরি উবে গেছে। কেন বলছি কথাটা বন্ধুরা? প্রথম কথা, একজন কমেন্ট করেছে, নতুন বছরের সত্যকে ধরো আর মিথ্যেকে ছেড়ে নিজের চরিত্র না থেকে সুচরিত্র গঠন করো। সেখানে রিনা লাভ রিয়াক্ট দিয়েছে, অ্যাকচুয়ালি এটাতে কিন্তু রিনার লাভ রিয়াক্টটা দেওয়া উচিত না, কারণ এখানে পুরোপুরি যে কথাটা লিখেছে যে নতুন বছরের সত্যকে ধরো আর মিথ্যাকে ছেড়ে নিজের চরিত্রই না থেকে সুচরিত্র গঠন করতে বলছে। মানে কোথাও না কোথাও সেই ভিউয়ার্সটাও বোঝাতে চেয়েছে যে তুমি দীপদাদার কাছে ফিরে গিয়ে আবারও নিজের মতো করে সংসার করো, মানে চরিত্রটা থেকে সুচরিত্র বলতে তো এটাকেই বোঝায়, তাই না? তো সেখানে রিনা কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে, কোথাও না কোথাও রিনা কিন্তু দীপদাদার কাছে কিন্তু ফিরে যাওয়ার প্ল্যানিং করছে। তারপর আরও একজন কমেন্ট করেছে যে রিনার নাম করে, রিনা মন থেকে একটা প্রশ্নের উত্তর দেবে, সন্দীপকে এখনো ভালোবাসো, বেস্ট অফ লাক ফর ইয়োর ফিটনেস জার্নি, তারপরে অ্যান্সারটা অবশ্যই কিন্তু দিও, এরকম একটা কমেন্টস করেছে। তো সেখানে রিনা অ্যান্সার দিয়েছে, ভালোবাসতাম বলেই তাই কিছু করিনি। সে মানে জবে আস্তে আস্তে ও যেভাবে আমাকে বেঁচে খাওয়া শুরু করলো, তারপর থেকে কি মানে কেন জানি না ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে গেল। তো এখানে আমি একটা রিনার ভিউয়ার্সদেরকেও প্রশ্ন করতে চাইছি, আর রিনার তরফকেও একটা প্রশ্ন করতে চাইছি, যে ও বলল যে ভালোবাসতাম, জবে থেকে দীপদাদাভাই নাকি রিনাকে বিক্রি করা শুরু করেছে, তবে থেকে নাকি দীপদাদাভাইয়ের প্রতি ভালোবাসাটা চলে গেছে। তো এই যে বললো যে বিক্রি করা শুরু করেছে, কবে থেকে? ঠিক রিনা জবে
থেকে দীপদাদার সাথে এই নোংরা ঘটনাটা ঘটিয়েছে বা যবে থেকে ওয়াইটিতে জানতে পেরেছে তবে থেকে আস্তে 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 কিন্তু দীপদাদা ভাই এগুলোকে বলা শুরু করেছে, ঠিক আছে। কিন্তু কোনো ছেলের নাম দাম কিছুই বলেনি, যেটা কিনা রিনা নিজেই জানিয়ে দিয়েছে। দেখো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভিডিওতে কি বললো, তার জন্য আমি আমার ভিডিওতে যদি কমিউনিটি পোস্ট দিয়ে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিয়ে আমি বলে দিই যে হ্যাঁ ও যেটা বলছে ঠিক, আমি অমুক নামের ছেলেকে একটা ভালোবাসি, তাহলে সেখানে দীপদাদা ভাই কি করে তাকে বিক্রি করলো? কারণ কোনো সময় তো দীপদাদা ভাই বলেনি যে আমার স্ত্রী অমুক ছেলের সাথে পরকীয়া করেছে, জাস্ট এই কি কি কাহিনী হচ্ছে সেটা জানিয়েছে। এবং সেটা কবে থেকে? রিনা সত্যিই যবে থেকে দীপদাদা ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসছে। তাহলে এই যে রিনা বলছে যে ভালোবাসতাম, তাহলে আমরা এখানে কি ধরবো? মানে এদিকে দীপদাদা ভাইকেও ভালোবাসতো আর দীপদাদা ভাইকে ভালোবাসাকালীন এদিকে এই দাঁতফোগলাকেও ভালোবাসতো, মানে একসাথে দুটো, যেটা কিনা এই দালাল বলেছে ম্যান্ডির ক্ষেত্রে যে সোমনাথ দাকেও রাখবে এবং রাজুকেও রাখবে। মানে ব্যাপারগুলো সত্যি বুঝতে পারছি না, ব্যাপারগুলো সত্যিই বোঝা যাচ্ছে না। কিন্তু ম্যান্ডির ক্ষেত্রেও তো এটা ক্লিয়ার ছিলাম কি ও মানে একবার যদি রাজু ওকে অ্যাকসেপ্ট করতো তো মানে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে রাজুর কাছেই চলে যেত। কিন্তু এখানে রিনা যে কথাটা কমেন্টসের মাধ্যমে জানালো যে ভালোবাসতাম, আগে ভালোবাসতাম যবে থেকে বেচা শুরু করেছে, যবে থেকে ওয়াইটিতে বিষয়টা জানতে পারা হয়েছে তবে থেকেই ধরে নিচ্ছি দীপদাদা ভাই তাকে বেচতে শুরু করেছে। অ্যাকচুয়ালি তো বেচেনি, জিনিসটা জানিয়েছে সকলের সামনে, যেখানে কিনা রিনা নিজেকেই বেচে দিয়েছে কমিউনিটি পোস্টের মাধ্যমে। পরে রিয়েলাইজ করার পর সেটা কিন্তু ডিলিট করে দিয়েছে, কিন্তু সে তো নিজেকে বিক্রি করেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে। সেখানে এই যে বললো যে ভালোবাসতাম, তাহলে একসাথে মানে এই যে কথাটা দীপদাদা ভাই বলেছিল যে ঘরে দীপদাদা ভাইকে আর বাইরে এই দাঁত ফোগলাকে, তাহলে একদম যে সত্য কথা রিনা তার কমেন্টসের মানে ভিউয়ার্সের কমেন্টসের মাধ্যমে আমাদের সামনে এটা প্রমাণ দিয়ে দিল যে হ্যাঁ দীপদাদা ভাই যে কথাগুলো বলেছিল তার প্রতিটা কথা কিন্তু সত্য। কোথাও না কোথাও রিনা কোনো না কোনো কমেন্টস, কোনো না কোনো রিপ্লাই, কোনো না কোনো ভিডিওর কথা প্রসঙ্গে কিন্তু অরিজিনাল তথ্যটা আমাদের সামনে কিন্তু জানিয়েই ফেলছে বন্ধুরা। এরপর যে কথাটা তোমাদের সামনে বলতে চাইছি যে রিনা আজকের ভিডিওতে দেখালো যে দেখো এটা মিষ্টি দই, এটা টক দই। আমি টক দই খেতে এতটাই ভালোবাসি যে আমি টক দইটা খেয়ে ফেলেছি, যেটা কিনা দালালের 2-3 দিন আগেকার ভিডিওতে সে বলেছে যে উচ্ছের ঝোল এবং টক দই দিয়েই নাকি রিনা সবসময় ভালো মানে ভাত খেত, অন্যান্য কিছু রান্না হতো না বলে তার জন্যে। তো আজকে দেখলে রিনা নিজের মুখেই বললো যে সে টক দই দিয়ে ভাত খেতে ভালোবাসতো, তাকে জোর করে খাওয়ানো হতো না। ভাবো বিরিয়ানির জন্য টক দই 500 আনা হচ্ছে, 400 রিনা খেয়ে নিচ্ছে। আজকেও যে দই এনেছে সেটাতেও রিনা খেয়ে নিয়েছে। তো কেউ যদি কোনো জিনিসটা কোনো খাবারটাকে ভালো না বাসে তাহলে সেটাকে এতটা কিভাবে খেয়ে নেয়, তার মানে বোঝা যাচ্ছে দালাল শুধুমাত্র রিনার মানে হ্যালোতে শুনে কথাগুলো শুনে জাস্ট ভিডিওর মধ্যে বলে, কোনো কিছু ভিডিও দেখে ভিডিওই কথা বলে না। তো অনেকটা বড় ভিডিওটা আমার হয়ে যাচ্ছে। এবার প্রথমে যে কথাটা তোমাদের সামনে বলেছি সেই কথাটা নিয়ে তোমাদের সামনে জানান দিতে আসছি যে কিভাবে আবার রিনা দীপদাদার বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কোনো ফেক আইডি বলো, কোনো ফেক কমেন্ট বলো, কোনো ফেক মানুষ বলো, বা রিনাই কোনো নতুন করে ফেক আইডি খুলে, বা রিনার কোনো বোন বা রিনার কোনো বৌদিও বলতে পারো, দাদাও বলতে পারো, বাবাও বলতে পারো, মাও বলতে পারো, যে কেউ হোক ফেক আইডি খুলে দীপদাদাভাইকে ইনডাইরেক্টলি বারবার কিন্তু জানান দিচ্ছে যে ভেতরে যেন তলে যেন রিনাকে মেনে নেওয়া হয়, সমস্ত কিছু নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া হয়। কোথাও না কোথাও এটাও জানান দিচ্ছে ইনডাইরেক্টলি যে রিনার মনের মধ্যে হয়তো দাঁত ফোগলার জন্য যে সমস্ত ভালোবাসা বা প্রেমালাপ ছিল সমস্ত কিছু মুছে গেছে। সে যে ভুল করেছে সে নিজে থেকে রিয়েলাইজ করেছে, সে ক্ষমা চাইছে, সে এখন কষ্ট পাচ্ছে যে কেন আমি আমার ওই সুখের সংসার ছেড়ে এই জায়গায় এসছি। এই ধরনের কিছু কমেন্টস বা এই ধরনের কিছু বিষয় দীপদাদাভাই কিন্তু প্রতিনিয়ত এখন তার মানে সেই কমেন্টস দাতা দীপদাদা কিন্তু নিজের টার্গেটের মধ্যে রেখেছে যে এই সমস্ত কমেন্টস বা এই সমস্ত বিষয় দিয়ে যাতে দীপদাদাভাইকে এই সমস্ত দিকে মানে রিনার দিকে ফিরিয়ে নিয়ে আসা হয়। বন্ধুরা সেখান থেকে তোমরা জাস্ট একবার ভেবে দেখো যে এখন যদি দীপদাদাভাই রিনাকে এই সমস্ত বিষয় থেকে যদি আমি বলছি যে আমাদেরকে তো সমস্ত সত্যটা এই মুহূর্তে জানাবে না দীপদাদাভাই, সেখানে যদি দীপদাদাভাই এই জিনিসটা ভেতরে করেও নয় তাহলে কিরকম ভুল করবে যেই মেয়েটা দীপদাদাভাইয়ের ওপর এরকম একটা ব্লেম দিয়েছে যে সে নাকি শারীরিক দিক থেকে অক্ষম, কোনো রকম কোনো কিছু সুখ দিতে পারে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার মা তিনবার তাকে এইটা করার চেষ্টা করেছে, বাবা নাকি অনেক রকম তার উপর টর্চার করেছে, এরকম অনেক কিছু আমরা কথা তার মুখ থেকেই জানতে পেরেছি। তো সেই রকম মেয়েকে যদি আবারও দ্বিতীয়বার দীপদাদাভাই নিয়ে যায় তাহলে খাল কেটে কুমির আনার মতো আর নিজের গর্ত খনন করে সেই গর্তে নিজে পড়ার মতোই কিন্তু একটা ব্যবস্থা বা ফাঁদ দীপদাদাভাই নিজেই তৈরি করবে। তো আমার এই ভিডিওর মধ্যে আমি জানি দীপদাদাভাই আমার ভিডিও দেখে বা দেখবে,
একটা কথাই বলবো, তোমার জীবন তুমি তোমার সিদ্ধান্ত অবভিয়াসলি নিজেই নেবে, কিন্তু 100 নয় 1000 বার ভাববে যে যেই মানুষটাকে আমি ফিরিয়ে আনবো সেই মানুষটা সত্যিই কি ঘর করার জন্য আসছে নাকি আবারও নিয়ে এলে অ্যাকচুয়ালি অবস্থাটা কি হবে, এটাই হচ্ছে সত্যিই ভাবার বিষয়। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে তুমি এই সমস্ত কোথা থেকে জানলে না, এরকম কিছু প্রমাণ দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন মনে করছি না। তবে হ্যাঁ, এইটুখানি বলতে পারি যে এই বিষয়টা নিয়ে দীপ দাদাভাই কিন্তু তোমাদের সামনে জানান দেবে, খুব শীঘ্রই হয়তো জানান দেবে। তো যাই হোক, একটাই কথা বলো, দীপ দাদাভাই যাই করো ভাবনা চিন্তা করে করো, বাকিটা তো তোমার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাস্টে যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম সেটাও জানিও, কারণ কি অনেকেই বলতে পারো যে ম্যান্ডি যেহেতু আবারও ফিরে এসে নতুন সংসার করতে পারছে, সেখানে তাকে যদি তুমি এই মুহূর্তে সাপোর্ট করতে পারো তাহলে রিনাকে কেন সাপোর্ট করছো না? দেখো, ম্যান্ডি আর রিনার মধ্যে এটাই পার্থক্য, ম্যান্ডি যাই হোক নাই হোক বাচ্চা মেয়েটাকে সাথে নিয়ে করেছে, কিন্তু রিনা এখানে 4 মাস কিন্তু কিষাণুকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে সেই মাটা যদি 4 মাস বাচ্চাকে ছড়ে দূরে থাকতে পারে, তাহলে তার সংসারের প্রতি যে ভালোবাসার টানে ফিরে আসছে, এটা কিন্তু বিশ্বাস করা সত্যিই খুব কষ্টকর। সেই কারণেই দীপ দাদাভাইকে ভেবে দেখার কথাটা বললাম। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।